যে গ্রামে কার্তিক মহারাজের বাড়ি বা যে আশ্রম সেখানকার লোক, কারণ এই মেয়েটার কার্তিক মহারাজ একটা ভয়ঙ্কর জায়গায় হাত দিয়ে ফেলেছে। তার কারণ মেয়েটার আত্মীয় হচ্ছে যে পশ্চিমবঙ্গের মানে ভারতবর্ষে বিজেপি পার্টিটা তৈরি করেছে, শ্যামাপ্রসাদ মুখার্জির বংশের পরিবারের। মেয়েটির বাবা সে আগে আরএসএস করতো, তারপর জনসংঘ, তারপর বিজেপি। আজকে 50-100 বছর 50-60 বছর ধরে বিজেপি পন্থী হিন্দুত্ববাদী। তার মা বিজেপি করছে দীর্ঘদিন ধরে। তার মা ভোটে দাঁড়িয়েছিল। আজকে এবার বিধানসভায় নওদা ভোটের দায়িত্ব ছিল ওর বাবার। ওর বাবা আরএসএসের লোক। মেয়েটির তার একটা আশ্রম আছে, কার্তিক মহারাজ সেই আশ্রমে এসেছিল এবং আশ্রম থেকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়েছিল। কারণ এই মেয়েটার সঙ্গে তার শ্বশুরবাড়ির একটু বিরোধ ছিল। শ্বশুরবাড়িতে স্বামীরা নাকি টর্চার করতো, সেই টর্চার মেয়েটা। আর সেই সময় কার্তিক মহারাজ একজন সাধু হয়ে, মানে কি বলবো, কাম ক্রোধ ইত্যাদি ইত্যাদিগুলোকে একদম গিলে খেয়ে নিয়ে তিনি তো সন্ন্যাসী হয়েছেন। তার কামটা এমন বেড়েছে, সে এই মেয়েটিকে পছন্দ হয়েছিল। মেয়েটিকে ঘন ঘন ফোন করতো, একটা প্রেমের সম্পর্ক হয়েছিল। এবং মেয়েটাকে কায়দা করে ওই বাড়িতে যেন ডিভোর্স হয়, স্বামীর সঙ্গে ডিভোর্স হয়, ডিভোর্স হলে পরে ওকে সঙ্গে রাখবে, কিন্তু বিয়ে করতে পারবে না, সন্ন্যাসী। যাই হোক, মেয়েটা বাবা মায়ের কথা শোনেনি, আলটিমেটলি বাড়ি থেকে পালিয়েছিল কার্তিক মহারাজের সঙ্গে। পরে কার্তিক মহারাজ তাকে একটা আশ্রয় দিয়েছিল এবং মেয়েটি যখন রেপ্ট হয় বা মেয়েটি যখন অন্তঃসত্ত্বা হয়, কার্তিক মহারাজ বেইমানি করে দিয়েছে। কার্তিক মহারাজ একটা নিচু জাতের লোক আরএসএস বিজেপির মতে। আমি নিচু জাত উঁচু জাত বুঝি না। কার্তিক মহারাজ তো এখন উঁচু হয়ে গেছে না, ব্রাহ্মণ্যবাদী হয়ে গেছে। ফলে ব্রাহ্মণ্যবাদী ধর্মই তো হচ্ছে নিম্নবর্ণের মেয়েদেরকে রেপ করা। কার্তিক মহারাজ সেইটা মেনটেন করে। কার্তিক মহারাজ বলছে যে বাঙালি হিন্দুরা লক্ষণ রেখা পার হয়ে গেলে এরকম ঘটনা ঘটবে। কত বড় সাহস, কত বড় সাহস এই শুয়োরের! হ্যাঁ, লক্ষণ রেখা শেখাচ্ছে, লক্ষণ রেখা, কুলাঙ্গার, রেপিস্ট, নোংরা, আমার হিন্দু জাতির কলঙ্ক। আজকে স্বামী বিবেকানন্দর হিন্দুর মান সম্মান ডুবিয়ে দিল। বলছে লক্ষণ রেখা, লক্ষণ রেখা। আবার বলছে যে মুসলমানদের শেষ করার জন্য এত কাণ্ড হলো, তিনি সার্টিফিকেট দিচ্ছেন মুসলমানরা নাকি, মুসলমান মেয়েরা নাকি এই জায়গায় খুব ভালো, তাদেরকে এসব করা যায় না, কিন্তু হিন্দুরা লক্ষণ রেখা বেরিয়েছে। এটা কার্তিক মহারাজ বলছে। কার্তিক মহারাজ ছাল চামড়া উদুম হয়ে যাবে। ও লজ্জা করে না? লজ্জাতে হওয়া উচিত অমিত শাহ নরেন্দ্র মোদীদের। ওই রকম একটা কুলাঙ্গারকে পদ্মশ্রী দিয়েছে। আমার ভারতবর্ষের জান কবুল করে মানুষ ভারতকে সম্মানিত করবে, সেই একটা পবিত্র পদ্ম পুরস্কার তাকে দিয়েছে, দিয়ে পদ্মের গন্ধ করে দিয়েছে। ফলে কার্তিক মহারাজ অবস্থা খুব খারাপ। কার্তিক মহারাজের অবস্থা যত খারাপ, বহু মানুষের এটাই বোঝা উচিত যে যে কার্তিক মহারাজের যে ইস্যুটা মানুষ জানলো, এই ইস্যুটা কোন চ্যানেলে বেরিয়েছে, কে বার করলো? দীপক ব্যাপারী, স্বপন কারিগর। মানুষকে বুঝতে হবে যে দীপক ব্যাপারী, স্বপন কারিগর সহ এই যে ডিজিটাল মিডিয়া ছেলেমেয়েরা আছে, এরা যে নিউজগুলো করে, এরা 100% সত্যি কথা বলে। মানুষ কবার বেলতলায় যায়, এরা সন্দেশখালী থেকে যা বলেছে সব মিলে গেছে, এরা নন্দীগ্রামে যা বলেছে মিলে গেছে, এরা মুর্শিদাবাদ যা বলেছে মিলে গেছে। তাহলে এরা তো সবসময় সত্যি কথা বলে। আর প্রশ্নটা থাকে কি করে? যদি সবসময় প্রশ্ন থাকে, তাহলে মানুষ শিখবে কখন, জানবে কখন? ফলে কার্তিক মহারাজের ঘটনাটা, কার্তিক মহারাজ, আমরা তো অনেকটা দূর থেকে দেখছি, মুর্শিদাবাদ অনেকটা দূর, 4-5 ঘন্টা। কার্তিক মহারাজ জানে লোকালিও তো পেটানি খেয়ে মরে যাবে। যে গ্রামে কার্তিক মহারাজের বাড়ি বা যে আশ্রম সেখানকার লোক, কারণ এই মেয়েটার কার্তিক মহারাজ একটা ভয়ঙ্কর জায়গায় হাত দিয়ে ফেলেছে। তার কারণ মেয়েটার আত্মীয় হচ্ছে যে পশ্চিমবঙ্গের মানে ভারতবর্ষে বিজেপি পার্টিটা তৈরি করেছে, শ্যামাপ্রসাদ মুখার্জির বংশের পরিবারের। মেয়েটির বাবা সে আগে আরএসএস করতো, তারপর জনসংঘ, তারপর বিজেপি। আজকে 50-100 বছর 50-60 বছর ধরে বিজেপি পন্থী হিন্দুত্ববাদী। তার মা
বিজেপি করছে দীর্ঘদিন ধরে। তার মা ভোটে দাঁড়িয়েছিল। আজকে এবার বিধানসভায় নওদা ভোটের দায়িত্ব ছিল ওর বাবার। ওর বাবা আরএসএসের লোক, মেয়েটির তার একটা আশ্রম আছে, কার্তিক মহারাজ সেই আশ্রমে এসেছিল এবং আশ্রম থেকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়েছিল। কারণ এই মেয়েটার সঙ্গে তার শ্বশুরবাড়ির একটু বিরোধ ছিল। শ্বশুরবাড়িতে স্বামীরা নাকি টর্চার করতো, সেই টর্চার মেয়েটা। আর সেই সময় কার্তিক মহারাজ একজন সাধু হয়ে, মানে কি বলবো, কাম ক্রোধ ইত্যাদি ইত্যাদিগুলোকে একদম গিলে খেয়ে নিয়ে তিনি তো সন্ন্যাসী হয়েছেন। তার কামটা এমন বেড়েছে, সে এই মেয়েটিকে পছন্দ হয়েছিল। মেয়েটিকে ঘন ঘন ফোন করতো, একটা প্রেমের সম্পর্ক হয়েছিল এবং মেয়েটাকে কায়দা করে ওই বাড়িতে যেন ডিভোর্স হয়, স্বামীর সঙ্গে ডিভোর্স হয়, ডিভোর্স হলে পরে ওকে সঙ্গে রাখবে কিন্তু বিয়ে করতে পারবে না, সন্ন্যাসী। যাই হোক, মেয়েটা বাবা মায়ের কথা শোনেনি, আলটিমেটলি বাড়ি থেকে পালিয়েছিল কার্তিক মহারাজের সঙ্গে। পরে কার্তিক মহারাজ তাকে একটা আশ্রয় দিয়েছিল এবং মেয়েটি যখন রেপ্ট হয় বা মেয়েটি যখন অন্তঃসত্ত্বা হয়, কার্তিক মহারাজ বেইমানি করে দিয়েছে। কার্তিক মহারাজ একটা নিচু জাতের লোক আরএসএস বিজেপির মতে। আমি নিচু জাত উঁচু জাত বুঝি না। কার্তিক মহারাজ তো এখন উঁচু হয়ে গেছে না, ব্রাহ্মণ্যবাদী হয়ে গেছে। ফলে ব্রাহ্মণ্যবাদী ধর্মই তো হচ্ছে নিম্নবর্ণের মেয়েদেরকে রেপ করা। কার্তিক মহারাজ সেইটা মেনটেন করে। কার্তিক মহারাজ বলছে যে বাঙালি হিন্দুরা লক্ষণ রেখা পার হয়ে গেলে এরকম ঘটনা ঘটবে। কত বড় সাহস, কত বড় সাহস এই শুয়োরের! হ্যাঁ, লক্ষণ রেখা শেখাচ্ছে, লক্ষণ রেখা, কুলাঙ্গার, রেপিস্ট, নোংরা, আমার হিন্দু জাতির কলঙ্ক। আজকে স্বামী বিবেকানন্দর হিন্দুর মান সম্মান ডুবিয়ে দিল। বলছে লক্ষণ রেখা, লক্ষণ রেখা। আবার বলছে যে মুসলমানদের শেষ করার জন্য এত কাণ্ড হলো, তিনি সার্টিফিকেট দিচ্ছেন মুসলমানরা নাকি, মুসলমান মেয়েরা নাকি এই জায়গায় খুব ভালো, তাদেরকে এসব করা যায় না, কিন্তু হিন্দুরা লক্ষণ রেখা বেরিয়েছে। এটা কার্তিক মহারাজ বলছে। কার্তিক মহারাজ ছাল চামড়া উদুম হয়ে যাবে। ও লজ্জা করে না? লজ্জাতে হওয়া উচিত অমিত শাহ, নরেন্দ্র মোদীদের। ওই রকম একটা কুলাঙ্গারকে পদ্মশ্রী দিয়েছে। আমার ভারতবর্ষের জান কবুল করে মানুষ ভারতকে সম্মানিত করবে, সেই একটা পবিত্র পদ্ম পুরস্কার তাকে দিয়েছে, যে পদ্মের গন্ধ করে দিয়েছে। ফলে কার্তিক মহারাজ অবস্থা খুব খারাপ। কার্তিক মহারাজের অবস্থা যত খারাপ, যারা ফেক নিউজ ছড়াচ্ছে দীপকদের বিরুদ্ধে, তোমাদের বিরুদ্ধে, এআই দিয়ে মনে হয় বিভিন্ন রকম গলা করিয়ে করছে, এই রিপোর্টারগুলো এমন মার খাবে, এমন মার খাবে। ওই শফিকুল্লাহ থেকে আরম্ভ করে এই গুল্লা ফুল্লারা, মুসলমানরা এখনো শফিকুল্লাহকে বাঁচিয়ে রেখেছে, এটা আমি অবাক হয়ে যাই। ওই যে বদমাইশ মেয়েটা সারাদিন মিথ্যা কথা বলে, ওদের কাছে সত্যি বলে কিছু নেই। রোজিনা, এদের কাছে সত্যি বলে কিছু নেই। এরা হলো আরএসএস বিজেপির দালাল, কুত্তা, ছাল চামড়া গুটিয়ে দেবে পাবলিক ওদের। কার্তিক মহারাজের একটা মেয়ের প্রতি এরকম অন্যায় হয়েছে, রোজিনা জানে যে কত বড় অপরাধ, তারপরও শুধু পেটের জন্য, আরে ভিক্ষা কর, ভিক্ষা করে খা, তারপরে মিথ্যা কথাগুলো বলছে। কার্তিক মহারাজের কেস কোর্টে উঠেছে। আমি মুর্শিদাবাদের, আমার পূর্বপুরুষ মুর্শিদাবাদের অরিজিন। মুর্শিদাবাদে আমি বেশি না গেলেও মুর্শিদাবাদের মানুষ আমাকে প্রাণীর মতো ভালোবাসে। কোনো প্রোগ্রাম করতে যায়, কোনো কথা, কোনো, আমি আজ পর্যন্ত একটা শব্দ মিথ্যা কথা বললে আমাকে 10 গা জুতো পেটা করবে। ওই কার্তিক মহারাজের যেখানে গল্প, সেখানে আমার পিসির বাড়ি সারগাছিতে। আমি ওখানকার সমস্ত ঘটনা খবর নিয়ে নিয়েছি। আমি প্রথম দেখব কে করেছে, দীপক ব্যাপারী, স্বপন কারিগর, দীপক। আমাদের একটা টিম মানুষকে বাঁচানোর জন্য। দীপকের সঙ্গে কে আছে, রাজু ঘোষ, মানুষকে বাঁচানোর জন্য। সত্য প্রমাণ করতে কোনো পার্টি লাগে না, সত্যই সত্য। ফলে আজকে কার্তিক মহারাজের বিরুদ্ধে বলছি বলে কেউ কেউ ধমকি দিচ্ছে। কিছুক্ষণ আগেও একজন ধমকি দিচ্ছিল ফোন করে। তো ও যেরকম লুম্পেন মাল, আমিও তো লুম্পেন মাল।
ও ছাল ছাড়িয়ে দেবো সারা। ওই যে বাপের যদি ক্ষমতা থাকে তোর ঠিকানা বল দেখি। বিষয়টা পরে যাচ্ছে বলছে ওয়াসিম সরকার আজ বলছে যে 13 বছর আগের একটা অভিযোগ, যেহেতু উনি হিন্দুদের হয়ে কথা বলছে সেই জন্য এরা হচ্ছে দীপক ব্যাপারী এরা হচ্ছে হিন্দু বিরোধী, এই জন্য এইটা এক্সপোজ করা হয়েছে। অসীম সরকার এটা বলবে, তার কারণ হচ্ছে অসীম সরকার যদি সত্যি না বলে ওর ফ্যামিলিকে গুলি করে মেরে দেবে। অসীম সরকার আমার ব্যক্তিগত বন্ধু। অসীম সরকার ব্যক্তিগতভাবে একজন অবৈধ অনুপ্রবেশকারী। ওর অরিজিনাল নাম হচ্ছে অসীম মণ্ডল। 1976 সালে, আর একটা তথ্য বলে ফেলবো, অসীমের তো ভয় হয়ে যাবে। 76 সালে সাতপাড় বয়ারি স্কুলে ক্লাস 8-এ পড়তো। ওর এক প্রিয় বন্ধু, ওর এক আত্মীয়, সে দমদমে থাকে, কাঠের মিস্ত্রি, আমি নাম বলে ফেলবো না, বেচারি বিপদে আছে। কবে এসেছে, অসীমের বাবা কি করতো, কবে ওই বনগাঁর কাছে ওই জায়গাটায় বাড়ি কিনেছিল, কার কাছে কিনেছিল, বনগাঁর কাছে ঝুবড়িতে কতদিন ছিল, ট্রেনে কত বছর ভিক্ষা করেছে, এগুলো সব আমি জানি। অসীমও জানে এই মানুষগুলোর বাঁচার আর কোনো রাস্তা নেই। সিএতে আর নাগরিকত্বের আবেদনের রাইট নেই, কারণ ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট হয়ে গেছে, এটা অসীম জানে। কিন্তু অসীম যদি না বলে, যদি ধরিয়ে না দেয়, তাহলে ওর ফ্যামিলিটাকে গুলি করে উড়িয়ে দেবে বিজেপি আরএসএস, ভয়াবহ। ফলে আমি অসীমের নামে এখন আর কিছু বলি না। অসীম কিন্তু আমার নামে এই যে একটা ভিডিও করে খুব ভাইরাল হয়েছে, আমাকে প্যাক দিয়ে 20টার বেশি ভিডিও করেছে। আমি ওকে গরুর গোশ খাচ্ছেন আপনি দীপক ব্যাপারী। গরুর গোশ অনেক পরের কথা, সবসময় ও বলে, আমাকে নিয়েই বলে। কিন্তু ঘটনাটা হচ্ছে, আমি যদি বাস্তব কথা বলি, অসীম কিন্তু ভারতবর্ষের এবং বাংলার এক অন্যতম শিল্পী। অসীমের জীবন আখ্যান একটা উপন্যাস লেখার মতো। অসীম অনেক বড় শিল্পী, কিন্তু ও ফাঁদে পড়ে গেছে। অসীম যা বলছে সব মিথ্যা কথা বলছে, সুবোধ যা বলছে সব মিথ্যা কথা বলছে, সুবোধ বিশ্বাস। ওরা জানে অসীম যদি এখন, কারণ অসীম বলছে তবু মানুষ বিশ্বাস করছে কেন মানুষ অসীমকে